নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব কাঁচা পেঁপে আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের রেসিপির জন্য এখানে একটা কাঁচা পেঁপে পেরে নিয়েছি দুটো টমেটো, একটা ডিম, এক বাটি মসুর ডাল, সঙ্গে একটা পেঁয়াজ। প্রথমে পেঁপেটা কেটে নিচ্ছি আর মশলাগুলো করে দিই। আর রান্নায় আমি কি কি মশলা দেবো সেটা দেওয়ার সময় দেখিয়ে দেবো। পেঁপেটা কেটে নিয়েছি, এবারে আমি উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি গোটা গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচ, লং আর দুটো গোলমরিচ। সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোটা জিরা। মশলাটা ভাজা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে জল দেব। এবার এই জলের মধ্যে কেটে রাখা আলু আর পেঁপেটা ভাপিয়ে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। পেঁপে আর আলুটা হালকা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি মুসুর ডালটা বেটে নিচ্ছি। এখানে 1 বাটি মতো মুসুর ডাল আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এবারে শুকনো শুকনো করে বেটে নিচ্ছি। ডালটা শুকনো শুকনো করে বেটে নিয়েছি, একবারে নামিয়ে নিচ্ছি। এইদিকে পেঁপে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা ডালটা মেখে নিচ্ছি। এর মধ্যে দেব প্রথমে একটা ডিম, এর উপরেই দেব একটা পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, এর উপরেই দেব 2 চামচ মতো আতপ চালের গুঁড়া। এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মাখিয়ে ডালটা একদম রেডি করে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে দেব। মুসুর ডালের বড়ার মধ্যে একটা ডিম দিয়েছি বলে দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। বড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা আর তেজপাতা দিয়ে। জিরা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে দেব কেটে রাখা দুটো টমেটো। এরপরে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা আর 1.5 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাবার সময় আজকে আর জল দিলাম না, পেঁপে আর আলুটা সিদ্ধ করা ছিল, এমনিতেই জল জল মতন আছে, তার মধ্যে আবার টমেটো দিয়েছি, তার থেকেও জল উঠেছে, এই জলেই কষানোটা হয়ে যাবে। পেঁপে আর আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষে গেছে, এবারে জল দেব। এর উপরেই দেব 1 চামচ মতো চিনি আর দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি ভেজে রাখা গরম মশলা আর জিরাটা বেটে নিচ্ছি। মশলাটাও বাটা হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও আমার বলক উঠে গেছে। এবার মশলাটা নামিয়ে বড়াগুলো আমি ঝুলে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবারে বেটে রাখা গরম মশলা আর জিরাটা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা এখন একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু নামিয়ে একটুক্ষণ রেখে দিলেই ঘন হয়ে যাবে। কাঁচা পেঁপে আর মসুর ডালের এই রেসিপি শুধু গরম গরম ভাত নয়, রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। সত্যিই খেতে দারুণ হয়েছে রান্নাটা। আর বড়াটা দেখুন কতটা নরম। তো আজকের এই খুবই সহজ এবং সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।